হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে গিয়ে ব্যাক ওয়ার্কআউট করে চলেছি অ্যান্ড খুব তাড়াতাড়ি করেছি, মানে সুপার ফাস্ট এক্সপ্রেসের মতন করেছি। মোর দেন সুপার ফাস্ট, আই থিঙ্ক বন্দে ভারতের স্পিড ধরে করেছি। ওই জন্য উইদিন 1 আওয়ার আমি আজকে পুরো ব্যাক ওয়ার্কআউট কমপ্লিট করেছি। বিকজ পেইন্টের কাজ হচ্ছে, ইয়েস। ঠাকুর ঘরটা, যে ঘরটায় কাজ হলো মন্দিরের, ওই ঘরটা পেইন্টের কাজ চলছে। টুকটাক কয়েকটা জায়গা আছে, সেগুলো পেইন্ট করাবো। যেমনি ধরো এই ওয়ালটাও পেইন্ট করিয়ে নেবো, বিকজ এটার মেইন দরজাতেই ঢুকতেই না। সো এইগুলো একটু করাবো, তারপর সিলিং ফিলিং এগুলো একটু করিয়ে নেবো। তো চলো, উইথআউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা একটা তোমাদের সবার খুব ভালো লাগবে। থেকে এসে চিকেন ফিকেন সব বানানো হয়ে গেছে। এখন শায়নের জন্য ডিম সেদ্ধ দেবো, বিকজ ও ডিম সেদ্ধ খাবে। অ্যান্ড আর এদিকে হচ্ছে মাছটা গরম হচ্ছে, কাতলা মাছ। আর হচ্ছে কি যেন বলে, আমার আজকে চিকেন ফিকেন সব করা হয়ে গেছে। সো এবার লাঞ্চে বসবো। আজকে লাঞ্চের মেনুতে শায়নের জন্য রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, অ্যান্ড দেন হচ্ছে তোমার কি বলে কাতলা মাছ, ঢেঁড়স আলুর তরকারি অ্যান্ড ডাল ভাত। সো অ্যান্ড আমার তো ডেইলিকার সেম, খালি আমার আজকে মানে যে বিনস গাজর পালং শাক সেদ্ধটা খাই, সেখানে গাজরটা নেই আর পালং শাক নেই, শেষ হয়ে গেছে। আর সেটা মাসে আমাকে বলেনি অ্যাজ ইউজুয়াল। সো অনলি বিনস অ্যান্ড চিকেন অ্যান্ড ফল। সো দ্যাটস ইট। চলো এবার ঝপঝপ লাঞ্চটা করে নিই। দেখতেই পাচ্ছ কি সুন্দর নিউজ পেপার দিয়ে ভালো করে সব জায়গায় মিরর বলো, ওয়ার্ড্রব, ঠাকুরের মন্দির, হ্যাঁ তারা সব কিছু ওরা কভার করে নেয়। ইভেন বেডের যে ব্যাক সাইড যে প্যাডিংটা, সেটাও সুন্দর করে কভার করে নিয়েছে। আর ওপরে একটা আমি চাদর পেতে দিয়েছি। আমাদের ঘরে এমনিতেও এটা ওয়াটার পেইন্ট হয়। সো যখন মেশিন ওয়াশ করো বা হ্যান্ড ওয়াশ করো, কালারটা উঠে যায়। তো ওই জন্য একটা মানে অপরিষ্কার চাদর ছিল, সেটাকে আমি পেতে দিয়েছি। তো যাই হোক, দাদা ধরে ধরে বেশ ঘরটাকে ভালো করে রং করছে। দেখতেই পেলে তোমরা, ঘরে পেইন্ট হচ্ছে আর আমি এখানে বসেছি এক বাটি টক দই নিয়ে। তো চলো এখন টক দই খাই, আর মেবি খেতে খেতে ভিডিও দেখবো। সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। এগেন শায়নের একটা টার্টেলের টি শার্ট পরে নিয়েছি। তো চলো, এটা শায়ন পরে না, এটা ওর ছোটো হয়ে গেছে। সো আমার ভালোভাবে পারফেক্টলি ফিট হচ্ছে। তো চলো এবার বেরোবো। আর আজকের মতন রঙের কাজও হয়ে গেছে। আজকে যতটা করা সম্ভব ছিল ওরা করেছে, বাকিটা কালকে করবে। অ্যান্ড কালকে লাস্ট অ্যান্ড ফাইনাল মানে হয়ে যাবে। তারপর চলে এসছি বাড়ি। আজকে তো সকালে আর যাওয়া হয়নি জিম যাওয়ার সময় ব্লাউজটা আনতে সাকিনায়, বিকজ ওই যেহেতু পেন্টের লোক কাজ করছিল না, তো ওরা লাঞ্চে গেছে। সেই ফাঁকে আমাদেরকে উইদিন 1 আওয়ার, যেমনটা বললাম, খুব তাড়াহুড়োতে আমরা সুপার ফাস্ট এক্সপ্রেসের মতন আজকে জিম করেছি। সো সেই জন্য ইট ওয়াজ নট পসিবল কি যাবো গিয়ে কালেক্ট করবো। এবার এখন যে যাবো, এখনও যাওয়াটা পসিবল না, কারণ মুর্শিদ মানে যে সাকিনার ওনার আর কি, উনি থাকবেন না আজকে, বলেই ছিল গতকালকে। তো সন্ধ্যেবেলা ওনার একটু কাজ আছে, আজকে অফ রাখবে সন্ধ্যেবেলাটা। সাধারণত অফ থাকে না সানডে, তো কোনো দিনই অ্যাকচুয়ালি অফ থাকে না আনটিল অ্যান্ড আনলেস ওনার কোনো প্রবলেম থাকলো। তো যাই হোক, ভেতরেই যাই এখন। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। শাইন কল করে বললো এসে গেছে। তো চলো ফ্ল্যাটে যাই, গিয়ে আজকে মুভি দেখবো। স্যাটারডে সানডে করে আমাদের মুভি নাইট চলে, এভরিডেই চলে, বাট স্যাটারডে সানডেতে একটু স্পেশাল, উইকেন্ড স্পেশাল মুভি। তাই হোক, ওই যে মা আসছে পিছনে। চলো এবার ফ্ল্যাটে গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল তো কি বলবো, আর পেইন্টের কাজ চলছে। আজও মনে হয় শেষ হবে না, কালকে লাগবে, কালকে 3টা। জানি না কালও কমপ্লিট করতে পারবে কি না। যে একজনই এসছে আজকে, গতকালকে তো তাও 2জন এসেছিলো, আজকে একজন এসছে। অ্যান্ড টাইম লাগছে। মেইন ঠাকুর ঘরটা হয়ে গেছে, এখন এই ওয়ালটা টাচ আপ চলছে আর কি। তারপরে বেডরুমের, মাস্টার বেডরুমের ফল সিলিংটা পেইন্ট হবে, ডাইনিংয়ের ফল সিলিংটা পেইন্ট হবে। তো এইগুলো এখনও বাকি রয়েছে। তো যাই হোক, দেখা যাক কতক্ষণে কী হয়। রঙের কৌটো খুলতে গিয়ে সারা ঘরে রঙ ফেলেছে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে এই জায়গাটার ইনভেস্ট ভাবছি। জানি তারপিন দিয়ে উঠে, বাট তারপিন নেই, এই হচ্ছে সমস্যা। আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি, বুঝতে পারছো আশা করছি কতটা জোরে বৃষ্টি পড়ছে।
বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আর্সালানে, যেটা হচ্ছে তোমার সাউথ সিটির কাছাকাছি। এইখান থেকে আজকে ডিনার টেক হবে, বিকজ আজকে মানডে, আমরা সায়নের আজকে চিট ডে। মানে সায়ন তো রোজই নর্মাল ফুড খায়, আমি তো ডায়েট করছি, তো আজকে আমার চিট ডে। তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকে তো সেরকম কিছু খাওয়া হয়নি, তো আজকে বিরিয়ানি খাওয়াও প্ল্যান করেছি, মন করেছি মাটন বিরিয়ানি। একটাই স্পেশাল বিরিয়ানি নিলে আমার সামনে দুজনের হয়ে যায়, ইনফ্যাক্ট রাইস থেকে যায়, বিকজ এখন যেহেতু আমি রাইস খাই না, কার্বস নিচ্ছি না, তো খুব বেশি কোয়ান্টিটিতে আমি খেতে পারি না, তো অল্প খেলে আমার পেট ভরে যায়। আর সেখানে তো স্পেশালি বয়েলড এগ, আলু, মাটনের পিস, রাইস, অনেক কিছু থাকে। আর আর্সালানে এসে বিরিয়ানি ওইদিকে ফিরনি নেবো না, সেটাও হয় না, তো ফিরনিও নেওয়া হচ্ছে। আজকে তো জমিয়ে ডিনার করবো আমি আর সায়ন। এই দেখো আর্সালান থেকে বিরিয়ানি নিয়ে ফেরার পথে এখানে দাঁড়িয়ে কি দেখার, নিচু করছিস কেন? এখানে খাচ্ছে হচ্ছে অরুণ আইসক্রিম। আর মাঝে আরেকটা জিনিস খেয়েছিস, কি খেয়েছিস? ওই সময় আমি ব্লগ করতে ভুলে গেছিলাম। কোথা দিয়ে? কেকস থেকে। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে খেয়েই যাচ্ছে। বলছে আমার একটা চিট ডে, আমাকে আজকে একটুখানি খাওয়া। বাস্কিনের আইসক্রিম স্যান্ডউইচটা আমার লাগবে। অরুণও ভালো, নো ডাউট, অরুণ ইজ গুড। অরুণ দারুণ খেতে। অরুণের আইসক্রিম স্যান্ডউইচ যেগুলো হয় না, ওটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য ওপারে রাস্তার এই যে ওপারে আছে, ওপারেই দোকান আছে, ওখানে বাস্কিনের আইসক্রিম স্যান্ডউইচ আশা করছে পাওয়া যাবে। না পাওয়া গেলে একটা স্টিক কিছু একটা বা একটা কাপ আইসক্রিম খেয়ে নেবো।